দিল্লিতে চলমান বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলনে দুদেশের টানাপোড়েনের বরফ গলার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এদিকে সীমান্তবাসীর কথা শোনার তাগিদও দিচ্ছেন তারা। তবে কতটা সমাধান আসবে তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী, মনে করেন আলাপেই রয়েছে সমাধানের পথ। প্রমা চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। সীমান্তবর্তী এলাকার শান্ত আর অশান্ত হয়ে ওঠার খেলা বহু পুরনো। কখনো কখনো গোলাগুলির শব্দে সারাক্ষণ কাটে স্থানীয়দের। হামলা, চোরাচালান নৈমিত্তিক ব্যাপার। এসেছে নতুন বাংলাদেশ, কিন্তু সীমান্ত উত্তেজনা যেন থামবার নয়। সম্প্রতি ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সংকট বেড়েছে। ঘটনা গড়িয়েছে দুই দেশের হাই কমিশনার পর্যন্ত। এমন পরিস্থিতির মাঝে দিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ এর ৫৫তম উচ্চ পর্যায়ের সম্মেলন। আওয়ামী লীগ সরকারের পতনের পরে দুদেশের মধ্যে প্রথম কোনো শীর্ষ পর্যায়ের বৈঠক এটি। বাংলাদেশের বাস্তবতা এখন ভিন্ন। বৈরী অবস্থানে ভারত। দুদেশের টানাপোড়েনের সমাধান কোথায়? বিশ্লেষকরা মনে করেন বরফ গলার একটা সুযোগ এই সীমান্ত সম্মেলন। দুই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে টানাপোড়েন একটু আছে, এটা আমরা স্বীকার করছি, এবং সেই কারণেই আলাপ আলোচনাটা চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপট থেকে আমার ধারণা এই বৈঠকটা একটু বিশেষ গুরুত্ব বহন করে। এই কূটনীতি বিশ্লেষক মনে করছেন সীমান্তবর্তী মানুষের সঙ্গেও কথা বলতে হবে। তারা কেমন সমাধান চান বুঝতে হবে সেই দিকটাও। পররাষ্ট্রনীতির সব বিষয়গুলোই মনে রাখতে হবে যে অনেক সময় সরকার কেন্দ্রিক হয়ে যায়। জনগণের সাথে কতখানি কনসালটেশন করে এই আলোচনা হয় কিনা, কারণ এটা অনেকটা নিয়ম হিসাবে আলোচনা বসে দুপক্ষ, এবং অনেকটা কি বলা হয় বসার জন্যই বসে মনে হয়। এই জায়গায় পরিবর্তন যদি আনতে হয় তাহলে আরও সিরিয়াসলি আমার মনে হয় জনগণের স্টেক হোল্ডার যারা আছেন, যে কনসালটেশন দরকার। সীমান্ত সম্মেলনে কতটা সমাধান আসবে তা নিয়ে সংশয়ের কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এক সাক্ষাৎকারে তার আহ্বান ভারত যেন নতুন বাংলাদেশের বাস্তবতা মেনে নেয়। আলাপ আলোচনার মাধ্যমেই আসতে পারে সকল সমাধান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।